হ্যাঁ, সন্ধ্যা ওনার স্বপ্ন ছিল যে অনুপ্রবেশকারী মুক্ত বাংলা হবে, ভোটার কার্ডে মৃতদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে, যারা বৈধ ভোটার তারাই শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদেরই নির্বাচিত প্রতিনিধিরা রাজ্য চালাবে। কার্বলিক অ্যাসিডের প্রভাব তো টিভি খুললে কাগজ খুললেই দেখা যাচ্ছে। হ্যাঁ, কিলবিল কিলবিল করছে, মানে এই লম্পঝম্প, মানে এই যে শীতকালীন সার্কাসের প্রভাব কমে গেছে, তা টিভি খুললেও একদম কোনো ওই ট্রাপিজের খেলা সারাক্ষণ দেখছি। হ্যাঁ, তার বাবা শঙ্কর ব্যানার্জি, ঠিক আছে, ওগুলো ঝাঁটা মেরে পরিষ্কার হচ্ছে, তাদেরই ভিড় দেখতে পাচ্ছেন। এটা তো বিষাক্ত সাপ, কার্বলিক অ্যাসিড ওই কারণেই ব্যবহার। আমরা সাপ তাড়াতে এখনও মানে সেটা সত্যি আদৌ কার্যকর হয় কি হয় না আমরা কেউ জানি না, বাট কার্বলিক অ্যাসিডের ব্যবহার করি। তো সেরকমভাবে গর্তে কার্বলিক অ্যাসিড পড়েছে, বিষাক্ত সাপেরা লাফালাফি করে বেরিয়ে আসছে। কেউ রাজ্যপালকে গালাগালি দিচ্ছে, কেউ অমিত শাহকে গালাগাল দিচ্ছে, কেউ তো আবার সন্ধ্যের পরে ঠিক করে ফেলছেন, সন্ধ্যের পরে যারা সুস্থ থাকেন না তারা রাজ্যপালের নামে কেসও করে ফেলছে। তো এইসব বিভিন্ন রকম সার্কাস চলছে আর কি চারপাশে, যেটা মানুষজন দেখছে, আনন্দিত হচ্ছে। তার প্রভাব 2026-এর নির্বাচনে ডেফিনেটলি পড়বে। কী করবেন, ওনার ভোট ব্যাংক তো ওটা, ওনার শাসনকাল নড়বড়ে হয়ে যাচ্ছে। উনি যে চেয়ারে বসেন তার দুটো পায়া খুলে যাবে স্যার কমপ্লিট হওয়া মানে, ঠিক আছে, কারণ ওনার লুঙ্গিও আর ওনার নেই, ওনার দুধের গাইরাও আর দুধ দিচ্ছে না, তাতে জল মিশে গেছে। ওনার যে লুঙ্গিটা, তুমি পরিষ্কারভাবে জানতে চাইছো, ওনার যে ইসলামিক টেরোরিজম যারা করেন, ঠিক আছে, যারা পশ্চিমবঙ্গে অশান্ত করার জন্য লাফালাফি করেন, সেই সমস্ত লোকরা, যাদেরকে ববি হাকিমরা গিয়ে যে পুলিশকে লুঙ্গি পরে উড়ন্ত লাথি মেরেছিল, তার সঙ্গে তাকে মালা পরিয়ে একসাথে মিছিল করেছিলেন, তাদের কথা বলছি। এবার আপনার কাছে স্পষ্ট নাকি আরও স্পষ্টভাবে বুঝিয়ে বলতে হবে? মমতা চাপের কিছু নেই, পরিষ্কারভাবে যাওয়া উচিত। উনি এই মৃত ভোটার, উনি অনুপ্রবেশকারী, যারা দেশের রোগী নয় তাদেরকে দেশের ভোটার বানিয়ে সেই ক্ষমতায় ছিলেন। এবার ভোটার লিস্ট সাফ হচ্ছে, খুব পরিষ্কার অঙ্কেই যেটা হওয়ার সেটাই হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারী না, বাংলাদেশি যারা ভারতবর্ষ থেকে পলায়নকারী, তাদের ভিড় ওটা। ওই ভিড় আরও বাড়বে যত সময় যাবে, এসআইআর বাড়বে, এসআইআর প্রকট হবে, তত ভিড় বাড়বে। তো এটা আর কিছু না, এটা তো হওয়ারই ছিল, এটা অনেক আগে হওয়ার ছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, যেটা উনি করে যেতে পারছেন না, ঠিক আছে, কারণ এটাই ওনার শেষ ইলেকশন। তো ওনার অপূর্ণ ইচ্ছাটা পূর্ণ করার জন্য বিজেপি এগিয়ে এসছে। আশা করি, করেছিলাম যে ওনার সমর্থন থাকবে। উনি হঠাৎ এটার বিরুদ্ধে লাফালাফি করছেন কেন বুঝতে পারছি না। তাহলে কি স্পিকারকে কাগজ ছোড়া, ভাঙচুরের যেসব দৃশ্যগুলো চোখে ভাসে, বা যে পুরোনো ভিডিওগুলো দেখি, তো সেদিন কী ছিল, ওটাও ওনার মিথ্যে নাটক ছিল?